প্রত্যেকবারের মতো এবারেও আমার চ্যানেলের সকল দর্শকবৃন্দুদের উদ্দেশ্যে আমি নিয়ে এসেছি একটি নতুন পর্ব। আজকে আমাদের একটি পরিবেশ সংক্রান্ত ভিডিও এবং সেখানে লুপ্ত হয়ে যাওয়া একটি বসতি স্থাপনার চিত্র তুলে ধরছি। আমাদের যে বর্তমানে বসতি স্থাপনাটি দেখা যাচ্ছে সেটি একটি বাঁশঝাড়ে পরিণত হয়ে গিয়েছে, কিন্তু বিগত দিনে এটা একটা বসতি স্থাপনা ছিল, এখানে বসত বাড়ি ছিল, কিন্তু ক্রমবিবর্তনের সময়ের তালে তাল মিলিয়ে সেটা লুপ্ত হয়ে যায়। আজকের দিনে সেখানে কোনো কিছু নেই বললেই চলে, অস্তিত্ব মাত্র বসতি স্থাপনার, কিন্তু তবুও রয়ে গিয়েছে পুরনো সেই স্মৃতি এবং সেই স্মৃতি জুড়ে রয়েছে সেখানকার সেই প্রাকৃতিক পরিবেশ এবং সেই প্রাকৃতিক পরিবেশের যে তথ্যচিত্র সেটা আমরা তুলে ধরলাম আমাদের এই চ্যানেলের মাধ্যমে, এবং এটা একটা কিন্তু দেখবার মতন বিষয়। তাহলে চলুন শুরু করা যাক সেই পর্বটি। আমাদের এখানে বর্তমানে যে বাঁশ ঝাড়টি দেখতে পাচ্ছেন, অতীতে কিন্তু সেটা ছিল একটি বসতি স্থাপনা, এবং সেই বসতি স্থাপনা সময়ের তালে ক্রমবিবর্তনের ফলে তাল মিলিয়ে হারিয়ে যেতে থাকে এবং এক সময় এসে এটা একদম একটা জঙ্গলে পরিণত হয়ে যায়, বিশেষ করে বাঁশঝাড় সম্বলিত একটা জঙ্গল। এবং এই বাঁশঝাড়ের ভিতরে কিন্তু অনেক গাছপালা এক সময় ছিল, সেটাও এখন নেই, কারণ যে মালিক সে সেটাকে বিক্রি করে দিয়েছে গাছগুলোকে। শুধুমাত্র পড়ে রয়েছে স্মৃতি হিসেবে কিছু বাঁশ। এগুলো হচ্ছে মাকলা বাঁশ। বাঁশ তো বিভিন্ন ধরনের হয়, বড় বাঁশ, মাকলা বাঁশ, নলি বাঁশ। এরপরেও কিন্তু আরও বিভিন্ন ধরনের বাঁশ রয়েছে আমাদের সারা পৃথিবী জুড়ে। তো আমি সেই সম্পর্কে আজকে যাচ্ছি না, আমি যাচ্ছি আমাদের যে পরিবেশ থেকে হারিয়ে যাওয়া কিছু বৈচিত্র্যময় বসতি স্থাপনা, সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। এগুলো কিন্তু সমস্ত কিছু রাজ আমলের ইতিবৃত্তান্তের একটা ঘটনা। তো রাজ আমলে যে স্থাপনাগুলো গড়ে ওঠে এবং রাজ আমলে কিন্তু সেগুলো বিলীন হয়ে যায়, এবং বর্তমানে আমাদের এগুলো একটা শুধুমাত্র ভিটে বা স্মৃতি বা একটা স্থাপত্যের যে নিদর্শন থাকে সেটাও কিন্তু রেখে যায়নি। কি রেখে গিয়েছে? শুধু কিছু বাঁশঝাড় হিসেবে আমাদের জঙ্গল। তো এখানে ঐতিহাসিকরা কিন্তু আসেও না বা তারা তুলেও ধরে না, এবং এগুলো কিন্তু আমাদের একটা ইন্টারেস্টিং বিষয়। মানে এই জায়গাগুলোতে একটা সময় বসতি স্থাপনা ছিল এবং সেখানে কিন্তু রমরমিয়ে তারা বসবাস করত এবং সেখানে একটা পরিবেশ ছিল, এখানে খুব ভালো একটা স্থাপত্য ছিল, কিন্তু সেগুলো এখন আর নেই। কারণ কেন কি না, সেগুলো হারিয়ে গিয়েছে সময়ের সঙ্গে তাল মিলিয়ে, এখন আর কেউ এখানে থাকে না, বা সেটা একটা ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পরবর্তীতে বিভিন্ন ধরনের গাছগাছালি গজিয়েছে এবং বাঁশের গাছ জন্মে সেখানটায় কিন্তু একটা মানে জঙ্গলে পরিণত হয়েছে। সেই জঙ্গলটার মধ্যে কিন্তু আমরা অনেক কিছু খুঁজে পাই, যদি আমরা ভিতরে ভালো করে দেখি, পর্যবেক্ষণ করি, তাহলে কিন্তু দেখতে পারবো এখনও চিহ্ন রয়েছে। এখানে যে বসত বাড়ি ছিল, ভিটে বাড়ি ছিল, তার কিন্তু চিহ্ন আমরা দেখতে পাই। কিন্তু তারপরেও সেখানে কিন্তু আমরা কোনোদিনই জানতাম না যদি না আমরা আজকে এই জিনিসগুলো তুলে ধরতাম। অনেক অনেক বড় বড় চ্যানেল রয়েছে, সেগুলোও কিন্তু এই ধরনের জিনিস তুলে ধরে না, তারা ইউনিক ইউনিক জিনিস তুলে ধরে। আমরা তুলে ধরলাম কারণ আমরা মাটির সঙ্গে মিশে থাকা সমস্ত পরিবেশের যে স্থাপত্য নিদর্শন বা একটা বসতি স্থাপন, সেগুলো তুলে ধরার চেষ্টা করছি, কারণ এগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা বুঝতেই পারবো না যে অতীতে একটা বসতি স্থাপন ছিল বা অতীতটা কী রকম ছিল, এবং বর্তমানে যে আমরা দেখতে পাই এমনিতে উঁচু উঁচু ঢিপি বা বাঁশঝাড় বা এমনিতে জঙ্গল ঝাড়, বা একটা ফাঁকা জায়গা, তো সেখানে যে মানে একটা সময় কিছু ছিল, সেই জিনিসগুলোই তুলে ধরা হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। এবং সেখান থেকে আমরা জানান দিতে চাই যে এই পরিবেশগুলোও কিন্তু আমাদের একটা খুব ভালো পরিবেশ ছিল, এবং সেই পরিবেশগুলো সেই সময়ে একটা উন্নত মানের পরিবেশ ছিল, কিন্তু এখন নেই কেন, এটাই প্রশ্ন। এখন নেই, তার কারণ হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন কারণবশত সেই সমস্ত পরিবেশ থেকে সেই সভ্যতাগুলো উঠে যাওয়ার কারণটা আমাদের অজানা থাকলেও কিছু কিছু জিনিস আমরা জানতে পারি, যে আনুমান করা যায় তারা হয়তো গিয়ে কোথাও অন্যত্র চলে গিয়েছে, ভালো বসতি স্থাপন খুঁজে পেয়েছে, অথবা সেখানে যেহেতু রাজ আমলের একটা ব্যাপার ছিল, তারা রাজার কর দিতে পারতো না, বা জমিদারের সঙ্গে ঝামেলা বা কোনো কিছু হওয়ার কারণবশত তাদেরকে উৎখাত করা হয়, অথবা সেখানে হচ্ছে কি তাদের পরবর্তী বংশধর না থাকার দরুন সেই জায়গাটা এমনিতেই ওই হয়ে পড়ে থাকে এবং একটা ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পর গাছগাছলা জন্মিয়ে সেখানে একটা
অরণ্যের পরিবেশ হয় এবং তাদের যদি পরবর্তীতে কোনো ডালপালা শাখা পোশাকা বংশধর থেকে থাকে তাদের সেই বংশগুলো সেখানে রয়েছে, বা হচ্ছে গিয়ে সেই জায়গাটা কেউ কিনে নিয়েছে বা কেউ বিক্রি দিয়েছে, এটাই কিন্তু মানে কারণ হিসেবে ধরা হয়। ঠিক আছে না? তো আরও অন্যান্য কারণ থাকতে পারে, সেগুলো আমাদের অজানা, কিন্তু যেগুলো হতে পারে সেই জিনিসগুলো আমরা তুলে ধরলাম। পরবর্তীতে আমরা আরও এই ধরনের তথ্য সম্বলিত বিভিন্ন ধরনের মজার সব ভিডিও তুলে ধরবো। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন।